বাংলা অভিধানে নতুন শব্দ সংযোজন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পয়লা বৈশাখের শুভেচ্ছা জানাতে গিয়ে শুভনন্দন শব্দের জন্ম দিলেন তিনি। বুধবার দীঘা প্রেস ক্লাবের উদ্বোধন করে তিনি বললেন, আপনাদের সবাইকে নববৈশাখের শুভনন্দন জানাচ্ছি। এমনিতে সকলে বলেন শুভেচ্ছা বা অভিনন্দন, কিন্তু নতুন শব্দ তো আনতে হবে, তাই শুভেচ্ছা আর অভিনন্দন মিলিয়ে বললাম শুভনন্দন। এদিন মুখ্যমন্ত্রী জানিয়েছেন, দীঘার দুটি বিচের নামকরণও করা হয়েছে। একটির নাম ভোরসাগর, অন্যটির নাম সূর্যসাগর। আপনাদের সকলকে আমি শুভ নববৈশাখের শুভ নন্দন জানাচ্ছি। আমরা কথাটা ইউজ করি অভিনন্দন, আমি আজ থেকে শুরু করলাম শুভ নন্দন, অর্থাৎ শুভেচ্ছা দিয়ে শুভ থাকুন, ভালো থাকুন। নতুন নতুন কথার আমদানিও তো করতে হবে, এবং শুভ কামনা, অভিনন্দন, শুভনন্দন কেন হতে পারে না? এটাতে শুভেচ্ছা এবং নন্দন দুটোই আছে, নান্দনিক বলতে পারেন। আপনারা দীঘা সমুদ্রে আমরা দুটো বিচ করছি, একটার নাম দিয়েছি আমরা ঢেউসাগর, আর একটার নাম দিয়েছি আমরা সূর্যসাগর। এবং জগন্নাথ ধাম, আগামী দিন অনেক মানুষের এমপ্লয়মেন্ট হবে। আমি যখন রেল মিনিস্টার ছিলাম, দীঘা তমলুক করে দিয়েছিলাম মাত্র 9 মাসে, তখন প্রায় 600 হোটেল তৈরি হয়ে গিয়েছিল। এবং আজকে দীঘায় এত হোটেল, এত দোকান, মানুষের কিন্তু কাজের কোনো অভাব নেই। আগামী দিনে আমি চাই সারা বাংলায় উন্নয়নের জোয়ার, সারা বাংলা ভারতবর্ষকে পথ দেখাবে উন্নয়নে এবং সব কিছুতে। আপনাদের একটু হাতের কলম, আর আমি বলবো এখানে ছোট ছোট অনেক ডিজিটাল আছে, এখন ডিজিটালের যুগ, এবং ছোট ছোট লোকাল পত্রিকা আছে, এরা না কিছু পায় না। আমাদের যখন জেলায় কোনো প্রোগ্রাম হবে, যেই হোক, আমরা যে প্রোগ্রামগুলো সুন্দর করে গভর্নমেন্টের করি, তারপরেও বিভিন্ন উন্নয়নের খবর থাকলে আপনারা তাদের সেটা অ্যাড দেবেন। তার কারণ স্টেট লেভেলে আমরা যা করি, কিন্তু জেলা লেভেলে জেলার কাগজগুলোকে অ্যাড দেওয়াটাও একটা আমার মনে হয় বড় আন্দোলন, এই মানুষগুলোকে খাড়া করার, এই মানুষগুলোকে দাঁড় করিয়ে দেওয়ার। এবং আমি সত্যিই খুশি আপনাদের এই ভবন দেখে, আমি আপ্লুত, আমি উদ্ভাসিত, আমি সুরভিত, আমি সুশোভিত, আমি আপনাদের সকলের, আমি বিকশিত। আমি সকলকেই আপনাদের উন্নয়নের জন্য অনেক অনেক শুভেচ্ছা জানাই। একদিকে রমজান মাস চলছে, অন্যদিকে শুভ নববর্ষ আসছে, আগামীকাল হনুমান দেবের পুজো আছে। সবাই শান্তিতে ভালো করে সব কিছু পালন করুন। শান্তিতে পালন করলে কোনো অসুবিধে হয় না। বাংলা শান্তির জায়গা। বাংলায় চৈতন্যদেব, তার নামে যে ইস্কনে বড় মন্দির হচ্ছে বা কলকাতায় আছে, ওটাও কিন্তু 700 একর জমি আমরা দিয়েছি, বিগ এরিয়া হচ্ছে একটা। এবং বাংলায় সব ধর্ম